আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আজ আমরা বলতে চলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ব্যাপারে, যা আপনাদের শুনে চোখ ভিজে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন, আপনার গায়ের জব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আসবেন। আর আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজে কবরে শুয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশেই দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্য মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। অতএব জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা মুনকার নাকির এর সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম থেকে নিজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানে আমরা কোনো চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ঘুম ভেঙে গেল। উঠে এসে দেখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মনিত করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচার দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হয়। প্রিয় দর্শক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত খেতে পছন্দ করতেন, যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট, দুম্বা কিংবা খাসির গোশত ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনও কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো পুরনো বান্ধবী দেখা পান কিনা সে আশায় কোনো বান্ধবীকে দেখলে পটলাটা দিতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক। প্রত্যেক সংসারকে আল্লাহ ভালোবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুন। আমিন।